বেশি যে নামে শিক্ষিতা স্বামী স্ত্রী নাম ধরে ডাকাডাকি করে। তোর কোন কথা ঠিক না? স্বামীরে কয় এই সাগর এদিকে আসো, ওই সাগরও কয় লতা হ্যাঁ আসতেছি। তোর কোন ঠিক না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়। আমিন। সম্মানিত ভাইরা আমার, একজন মা যদি দিনদারি হয়, ছোটবেলায় যদি দিনই শিক্ষা না দেন, আপনার মেয়েকে আমার মেয়েকে যদি দিনের শিক্ষায় শিক্ষিতা না বানাই, তাহলে তো সে দিনের মর্ম বুঝবে না। ধরে কার কথা ঠিক না? পর্দা বুঝবে না, স্বামীর সাথে আদব আখলাক আদব বজিয়ে রেখে কিভাবে স্বামীর সাথে কথা বলতে হবে সেটাও বুঝবে না। বর্তমানে তো বেশি যে নামে শিক্ষিতা স্বামী স্ত্রী নাম ধরে ডাকাডাকি করে। তোর কোন কথা ঠিক না? স্বামীরে কয় এই সাগর এদিকে আসো, ওই সাগরও কয় লতা হ্যাঁ আসতেছি। তোর কোন ঠিক না? এজন্য বক্তৃতায় বলে থাকি, উস্তাদের মধ্যে শুনছিলাম ঢাকাতে এরকম একই ক্লাসে পড়াশোনা করতো ছেলে মেয়ে একই ক্লাসে পড়াশোনা করে, তো একটা ভালোবাসা পয়দা হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। এক পর্যায়ে ওরা কথায় আবদ্ধ হয়েছে যে আমি তোমাকে বিবাহ করবো, আমি তোমার সাথে বিবাহ বসবো। বিবাহ হওয়ার পরে ছাত্র জামানায় যেভাবে একে অপরের সাথে তুই মুই করে কথা বলতো, বিয়ের পরে ওরা সমাজে বাড়িতে রাস্তাঘাটে স্কুল কলেজে ওইভাবেই কথা বলে, তুই মুই করে কথা বলে। হ্যাঁ, স্ত্রীকে তুই বলে সম্বোধন করে, স্ত্রীর স্বামীকে তুই বলে সম্বোধন করে। 1 বছর 1.5 বছর ঘর সংসার হওয়ার পর আল্লাহ পাক একটা বাবু সন্তান দান করছে। এখন এই বাবু সন্তান যাকে আস্তে আস্তে বড় হচ্ছে, এই বাবু এখন হ্যার বাবারে আর বাচ্চার বাবারে তুই মুই করে ডাকে, নাম ধরে ডাকে। ওই যে দেখছে মায়ে ডাকে বাবারে নাম ধরে, তো বাচ্চারা যা দেখে তাই তো শেখে। দরকার ঠিক না? যা দেখে তাই শেখে। তো স্ত্রী স্বামীকে ডাকতেছে টুটল এদিকে আসো, তো বাচ্চাও কয় টুটল এদিকে আসো। বাবা যখন আবার স্ত্রীকে ডাকে লতা এদিকে আসো, তো বাচ্চা বলে লতা এদিকে আসো। তো দুইজনে টক শোতে বসে কি করা যায়? বাচ্চা তো দেখে আমাকে নাম ধরে ডাকি, আব্বু কয় না, তোমাকে আম্মু বলে না। মহা মুসিবতে পড়ে গেলাম। স্বামী স্ত্রী টক শোতে বসে পরামর্শে উপনতি হয়েছে এটাই, শোনো বাচ্চা যখন কাছে থাকবে তখন তুমি আমাকে মা কয়ে দেখবো, আমি তোমার আব্বা কয়ে ডাকবো। তাই বাচ্চা শিখবো তোমার আব্বুকে আমি ডাক দিব, বাচ্চা তোমার আব্বুকে ডাক দিব। আবার তুমি যখন আমাকে ডাক দিবে মা কয়ে ডাক দিবে, বাচ্চা আমাকে মা বলে ডাক দিব। পরামর্শ এটাই, এর উপরে আর কোনো পরামর্শ হয় না। আচ্ছা, এটা কি পরামর্শ করতে গিয়ে ভালো হইল না মন্দ হইল? কথা কয় না, ভালো হইল না মন্দ হইল? তাহলে এই নারীর ভিতরে, এই ছেলের ভিতরে যদি ধর্মের জ্ঞান থাকতো, এই অবস্থা কি পয়দা হইতো না? কখনো হইতো না। এই জন্য ভাইরা আমার, মেয়েরা যদি শিক্ষিত হয়, আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। উম্মতেরা রে, দুনিয়ার যা কিছু তোমরা দু চোখে দেখো সব হলো ভোগ বিলাসের যন্ত্র, সব হলো ভোগ বিলাসের বস্তু। গাড়ি বাড়ি ঘর দরজা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা দেখো সব হলো ভোগ বিলাসের বস্তু। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ বস্তু হলো নেককারানি একজন নারী। যেই নারীর ভিতরে দ্বীন আছে, যেই নারীর ভিতরে কোরআনের জ্ঞান আছে, যেই নারীর ভিতরে হাদিসের জ্ঞান আছে, এই নারী হলো পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ। আরো জোরে কর সুবহানাল্লাহ। এত দাম, দিনদার, পরহেজগার
দ্বীনি শিক্ষায় শিক্ষিতা একজন নারী এত দামি আল্লাহর কাছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।